দর্শক, রমজানের আগে পণ্যবাজার পরিস্থিতি খতিয়ে দেখতে খাতুনগঞ্জে তদারক কার্যক্রম চালাচ্ছে ভোক্তা অধিকার। আরো জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন এমদাদুল হক। এমদাদ। তেলের বাজারে যে সংকট চলছে আসলে বেশ কিছুদিন ধরে, পাইকারি থেকে খুচরা এবং এই যে খাতুনগঞ্জের আড়ত পর্যায়েও বিশেষ করে সেটি, এবং একই সাথে রমজানের যে নিত্যপণ্য যেগুলো আছে সেগুলোর সরবরাহ স্বাভাবিক আছে কিনা, এগুলোর সরবরাহ বিঘ্নিত করার ক্ষেত্রে কোনো ধরনের অপতৎপরতা আছে কিনা, এই বিষয়গুলো তদারকি করার জন্য ভোক্তা অধিকারের পক্ষ থেকে এই যে খাতুনগঞ্জে আজকে অভিযান পরিচালনা করা হচ্ছে ভোক্তা অধিকারের পক্ষ থেকে। তো সেখানে আসলে কিছুক্ষণ আগেই তেলের দোকানে, তেলের ডিলারের দোকানে অভিযান চালানো হয়। রূপচাঁদা গ্রুপের তেলের যিনি ডিলার আছেন তার অভিযান পরিচালনা করা হয়। তো সেখানে ভোক্তা অধিকারের পক্ষ থেকে যে অভিযোগটি পাওয়া গেছে সেটি হচ্ছে, তারা বলছেন যে তার কাছে তেল থাকার পরেও তিনি ক্রেতাদেরকে দিচ্ছেন না, এমন একটি অভিযোগের প্রেক্ষিতে সেখানে কিন্তু 20,000 টাকা জরিমানা করা হয়। এবং এখন আরেকটি দোকান এসছেন যারা অন্য একটি তেলের ডিলার, সেখানেও একই ধরনের অভিযোগের প্রেক্ষিতে আসছেন তারা, যে প্রথমে তারা ক্রেতাদেরকে বলছেন যে তাদের কাছে তেল নেই, পরবর্তীতে তাদের গোডাউনে অভিযান চালিয়ে সেখানে তেল পাওয়া যায়, এমন একটি অভিযোগ কিন্তু আছে। তো এই প্রেক্ষিতেই এই দোকানটিতে ভোক্তা অধিকারের যিনি উপপরিচালক আছেন ফয়জুল্লাহ, তার নেতৃত্বে ভোক্তা অধিকারের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে এবং কথাবার্তা বলছেন। এবং দোকান যারা ব্যবসায়ী আছেন তাদের পক্ষ থেকেও তারা তাদের মতো করে যুক্তি দিচ্ছেন তাদের দাবির পক্ষে। তো সব মিলিয়ে আসলে আমরা যেটি দেখছি যে গত 2 মাসেরও বেশি সময় ধরে আসলে বোতলজাত তেলের বাজারে এক ধরনের সংকট চলছে, এবং যেটি গত সপ্তাহখানেক ধরে বা আরো কিছু বেশি সময় ধরে সেটি আরো তীব্র হয়েছে, কারণ বিভিন্ন পাড়া মহল্লার দোকান, খুচরা দোকানগুলোতে আসলে বোতলজাত তেলের আসলে সরবরাহ পাওয়া যাচ্ছে না, বা এই বিষয়গুলোতে আসলে মানুষ কিন্তু অভিযোগ করছেন। এবং ডিলাররাও যেটি বলছেন যে তাদেরকেও কোম্পানির পক্ষ থেকে তেল দেয়া হচ্ছে না, তারা যে পরিমাণ চাহিদা দিচ্ছেন সে পরিমাণ চাহিদা অনুযায়ী তারা তেল পাচ্ছেন না। তো এই ধরনের অভিযোগের প্রেক্ষিতেই ভোক্তা অধিকারের পক্ষ থেকে এই জায়গায় এসছেন এবং তারা মনিটরিং করছেন যে তেল থাকার পরেও কেউ দিচ্ছেন না, এমন করছেন কিনা বা মজুত করছেন কিনা। তবে একটি বিষয় সবাই বলছেন যে আসলে এই খুচরা বাজার বা পাইকারিতে না অভিযান। এমদাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অধিকারের বাজার তদারকি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী এমদাদুল হক।